আমরা দেখেছি হাজার বছর ধরে আমাদের এই সমাজে আমরা সম্প্রীতির সাথে বসবাস করে আসছি। আমাদের সমাজে মুসলিমরা, আমাদের সমাজের হিন্দুরা, আমাদের সমাজের অন্যান্য ধর্মাবলম্বীরা একই সাথে পাশাপাশি তাদের ধর্মীয় উৎসব পালন করেছে। আমরা কখনোই দেখতে পাই নাই যে আমাদের দেশে, আমাদের অন্যান্য দেশের মতো না, যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তাদের মসজিদ ভেঙে সেখানে মন্দির নির্মাণ করা হয়। আমরা বলতে চাই যে আপনারা ষড়যন্ত্র শুরু করেছেন বাংলাদেশ নিয়ে। বাংলাদেশের মানুষ জানে যে কারাই ষড়যন্ত্র করেছে। ষড়যন্ত্র করেছিল ব্রিটিশরা, কারণ তারা ভেবেছিল যদি আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে তবে আমাদেরকে শোষণ করতে পারবে। একইভাবে আমরা আজকে দেখছি আমাদের মাঝে সাম্প্রদায়িক একটি অস্থিতিশীল পরিবেশ করার চক্রান্ত শুরু হচ্ছে এবং আমরা বলতে চাই যে কারা ষড়যন্ত্রকারী। এই বাংলাদেশের ছাত্র ছাত্রী, আগামর জনতা এটা জানে। তাই আমরা এটা বলতে চাই যে আপনারা যে ষড়যন্ত্র নিয়ে এগিয়ে যাচ্ছে সেই ষড়যন্ত্র আমরা বাস্তবায়ন করতে দেব না, দেব না, দেব না। আজকের বাংলাদেশ একতার বাংলাদেশ। কোন দল, কোন সংগঠন, কোন ছাত্র এটা বলতে পারবে না যে আমি একাই এই ফ্যাসিবাদকে দমন করেছি। এই ফ্যাসিবাদকে দমন করেছে বাংলাদেশের 18 কোটি মানুষ। এই ফ্যাসিবাদকে দমন করেছে বাংলাদেশের সকল শিক্ষার্থী। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জীবন দিয়েছে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জীবন দিয়েছে। আমাদের ভাই আবু সাইদ তার বুক পেতে দিয়েছে। আমরা আবু সাইদ থেকে অনুপ্রেরণা নিয়ে বলতে চাই, আগামীতে যদি কোনো ষড়যন্ত্র হয় আমরা জীবন দিয়ে সেই ষড়যন্ত্রের মোকাবেলা করব ইনশাআল্লাহ। যিনি বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারের প্রশ্ন আপসী দীর্ঘ 8টি বছর বিনা বিচারে জেলখানার ঘানি চিনেছেন, তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি এবং আমাদের হৃদয়ের স্পন্দন দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। এবং পরিশেষে আবারও আয়োজকদের আমি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করেছি এই রকম একটি সম্প্রীতির সমাবেশ ডেকে সবাইকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। তাকে এই দেশের মানুষের স্বাধীনতা ফিরিয়ে দিতে সে ওই পারে গিয়ে আবারও ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে আমরা ছাত্র জনতা আপোষহীন। আমাদের সার্বভৌমত্বের দিকে যারাই আঙ্গুল তুলবে তাদেরকেই প্রতিহত করা হবে। ছাত্র জনতার রক্তের সাথে যারাই বেইমানি করবে, যারাই ছাত্র জনতার রক্তের মাধ্যমে অর্জিত বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করবে তাদেরকে প্রতিহত করা হবে। আমরা বলে দিতে চাই আর কোন ষড়যন্ত্র নয়। এদেশের দেশপ্রেমিক ছাত্র জনতা রাজপথে আছে, রাজপথে ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করা হবে। আর কোন ষড়যন্ত্র, আর কোন দেশব্যাপী ষড়যন্ত্র, আর কোন আগ্রাসনের ষড়যন্ত্র এদেশে চলতে দেওয়া হবে না। এদেশে আর কোন ধরনের ফ্যাসিজম কায়েম হতে দেওয়া হবে না। আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছে, আমরা আবারও রক্ত দিব যদি আর কোন ফ্যাসিজম কায়েমের চেষ্টা করা হয়। আগামীকালকে 15 তারিখে সেই ষড়যন্ত্রকারীরা আরেকবার আমাদের দেশে সন্ত্রাস করার চেষ্টা চালাবে। আমরা কি প্রস্তুত? আমরা কি প্রতিহত করব? আমরা কি খুনিয়াসীরাকে প্রতিহত করব? এই ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, খুনিয়াসীরার ফাঁসি চাই, খুনিয়াসীরার বিরুদ্ধে ফাঁসি 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 চাই। ধন্যবাদ সবাই। আমাদের ভাইয়ের রক্তের সাথে কোন বেইমানি করতে দিব না। যারা দালালি করবে, বেইমানি করবে, প্রশাসনে ঘাপটি মেরে বসে আছে, এই নতুন বিপ্লবোত্তর সরকারকে অচল এবং অকার্যকর করে দিতে
তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, তাদেরকে বের করে দিতে হবে। আমরা আরো সুস্পষ্টভাবে বলতে চাই, আমরা দেখছি এদিকে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়, তিনি এই বিপ্লবকে মেনে নিতে পারছেন না। তিনি বলছেন শেখ হাসিনা পদত্যাগ করে নাই, আবার বাংলাদেশে ফিরবে। এদিকে ইন্ডিয়ান চ্যানেলগুলোতে দেখানো হচ্ছে বাংলাদেশ থেকে মৌলবাদীরা, ইসলামপন্থীরা তাকে বিতাড়িত করে দিয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যাদের মনে জ্বালা রয়েছে, যারা এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে এখনো মেনে নিতে পারছেন না, যারা এখনো উকিঝুঁকি দিচ্ছেন প্রতি বিপ্লবের মাধ্যমে প্রশাসনের বিভিন্ন যন্ত্রকে বিকল করে দিয়ে, বিভিন্ন সিন্ডিকেট করে দিয়ে এই সরকারকে অস্থিতিশীল ডেস্টেবিলাইজ করতে চাচ্ছেন, তাদেরকে সাবধান করে দিচ্ছি, আপনাদেরকে এই দেশ থেকে সমূলে উৎপাদিত করা হবে। আমাদের এই বিপ্লবে আমাদের নিজেদের মোরালিটির আগে সংস্কার করতে হবে। আমরা আর দুর্নীতি করব না, অন্যায় করব না, অবিচার করব না। প্রশাসন থেকে দুর্নীতিবাজ আমলাদেরকে বের করে দিতে হবে। এই স্বৈরাচারের দোসর আমলাদেরকে বের করে দিতে হবে। এই যে ব্যবসায়ী সিন্ডিকেট, আমরা দেখেছি যে নির্বাচনের আগে তারা বলতো স্লোগান দিয়ে যে শেখ হাসিনার সাথে তারা আছে, জীবনেও তাদের সাথে আছে, মরণেও তাদের সাথে আছে। এই দোসরদের উদ্দেশ্যে আমরা হুঁশিয়ার দিয়ে বলতে চাই, যারা যারা সেই মিটিংয়ে গিয়েছিল এই দোসরদেরকে ধরে ধরে গ্রেফতার করতে হবে। গতকালকে যেভাবে এক দোসর সালমান এফ রহমানকে ধরা হয়েছে, সবাইকেই ধরা হয়েছে, ধরতে হবে। আপনারা কোনো মিল, কল কারখানা, ইন্ডাস্ট্রি কোনো ভাঙচুর করবেন না। এগুলো দেশের সম্পদ। যারা দুর্নীতি করেছে, ঋণ খেলাপি করেছে, তাদেরকে ধরে বিচারের আওতায় আনতে হবে। আর এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্র নিয়ে এগুলোকে জনগণের কাজে ব্যবহার করবে। ধন্যবাদ সবাইকে।